নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আচ্ছা, বাঙালি আর অ্যাডভেঞ্চার এই দুটো জিনিস কি কখনো আলাদা করা যায়? বাদ যায় না। আর সেই অ্যাডভেঞ্চার যদি হয় সোনাদা, আবির আর ঝিনুকের হাত ধরে, তাহলে তো আর কোনো কথাই হবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা কথা বলতে চলেছি পরিচালক ধ্রুব ব্যানার্জির গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির লেটেস্ট সিনেমা আর আমাদের সবার প্রিয় সুবর্ণ সেন ওরফে সোনাদার একদম নতুন অ্যাডভেঞ্চার সপ্তডিঙার গুপ্তধন নিয়ে। আলিবেন্দা, দুর্গেশগড় আর কর্ণ সুবর্ণের পর এবার সোনাদা পাড়ি দিয়েছে বাংলার এক্কেবারে এক জলপথের ইতিহাসে। সিনেমাটা কেমন হলো? আগেরগুলোর মতো ম্যাজিক কি এবারও কাজ করলো, নাকি এবার একটু খামতি থেকে গেল? সব কিছু নিয়ে একদম ডিটেলসে কোনো স্পয়লার ছাড়া আলোচনা করব আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসি গল্পের ব্যাকগ্রাউন্ডে। সপ্তডিঙার গুপ্তধন সিনেমার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে বাংলার প্রাচীন নৌ বাণিজ্য এবং চাঁদ সওদাগরের সেই বিখ্যাত সপ্তডিঙা বা 7টি নৌকার ইতিহাসের উপর। গল্পের শুরুটা হয় একটা অদ্ভুত ধাঁধা আর একটা প্রাচীন পাণ্ডুলিপি দিয়ে। সোনাদা অর্থাৎ আবির চ্যাটার্জি, আবির অর্থাৎ অর্জুন চক্রবর্তী এবং ঝিনুক ঈশা সাহা এবার ছুটি কাটাতে গিয়েছিল বাংলার একটা সুন্দর নদীমাতৃক অঞ্চলে। কিন্তু যেখানে সোনাদা আছে সেখানে কি আর শুধু ছুটি কাটানো যায়? সেখানে ইতিহাস নিজে থেকে এসে সোনাদার দরজায় কড়া নাড়ে। তারা জানতে পারে বাংলার এক প্রাচীন জমিদার বংশের সঙ্গে জড়িয়ে আছে চাঁদ সওদাগরের সপ্তডিঙার হারিয়ে যাওয়া এক মহা সম্পদের ইতিহাস। আর সেই সম্পদ লুকিয়ে আছে এমন এক জায়গায় যেখানে পৌঁছাতে গেলে নদী, জঙ্গল আর প্রাচীন মন্দিরের ধাঁধা পার করতে হবে। কিন্তু সোনাদা একা নয়। এই গুপ্তধনের খোঁজে তার পিছনে লেগে আছে এক আন্তর্জাতিক স্মাগলার গ্যাং। এরপর কিভাবে সোনাদা তার মগজাস্ত্র ব্যবহার করে আবির আর ঝিনুককে সাথে নিয়ে এই রহস্যের সমাধান করলো, সেটাই এই সিনেমার মূল গল্প। এবার আসি সিনেমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট বা ভালো দিকগুলোয়। আমি পয়েন্ট করে বলছি। 1. সোনাদা হিসাবে আবির চ্যাটার্জি এক কথায় অনবদ্য। ওনার সেই চশমা ঠিক করা, চশমার উপর দিয়ে তাকানো আর অমায়িক বাঙালির ভদ্রলোক ইমেজ স্ক্রিনে জাস্ট দারুণ লাগে। অর্জুন এবং ঈশার কেমিস্ট্রি আগের মতোই মিষ্টি। অর্জুনের সেই কমিং টাইমিং এবং ঝিনুকের বুদ্ধিমত্তা গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করেছে। 2. ধ্রুব চ্যাটার্জির সিনেমার সবচেয়ে বড় ইউএসপি হলো ইতিহাস। এই সিনেমাতেও বাংলার নৌ বাণিজ্যের ইতিহাস যেভাবে তুলে ধরা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সিনেমার ধাঁধাগুলো বেশ ইন্টেলিজেন্ট ছিল। দেখার সময় আপনার মনে হবে আপনিও সোনাদার সাথে সাথে ধাঁধার সমাধান করছেন। 3. নদীমাতৃক বাংলার রূপ, কুয়াশা ঘেরা সকাল আর পুরানো রাজবাড়ির শটগুলো ক্যামেরায় অসাধারণ লেগেছে। বিশেষ করে নদীর উপর করা কিছু ড্রোন শট আর আন্ডার ওয়াটার সিকোয়েন্স বা অ্যাকশন দৃশ্যগুলো বেশ লার্জার দ্যান লাইফ লেগেছে। 4. বিক্রম ঘোষের মিউজিক এই ফ্র্যাঞ্চাইজির একটা বড় শক্তি। এবারও গুপ্তধন থিম মিউজিকটা যখনই ব্যাকগ্রাউন্ডে বাজে গায়ে কাঁটা দেয়। অসাধারণ সুন্দর মিউজিক। তবে হ্যাঁ বন্ধুরা,
সব সিনেমারই কিছু না কিছু দুর্বল জায়গা থাকে। সপ্তডিঙার গুপ্তধন ও তার ব্যতিক্রম নয়। আমার পার্সোনালি যেটুকু মনে হয়েছে বা খটকা লেগেছে সেগুলো হলো, 1 নম্বর, যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজিস 4 নম্বর সিনেমা, তাই মেকিংয়ের ধারণাটা কিছুটা চেনা। ভিলেন কে হতে পারে, ক্লাইম্যাক্স কি হতে চলেছে, সেটা যদি আপনি প্রচুর থ্রিলার সিনেমা দেখেন তাহলে একটু আগেই আন্দাজ করে ফেলতে পারবেন। দ্বিতীয়ত, সিনেমার প্রথমার্ধে বা ফার্স্ট হাফে গল্পটা বিল্ড আপ করতে একটু বেশি সময় নেওয়া হয়েছে। কিছু কিছু দৃশ্য একটু টেনে বড় করা মনে হচ্ছে, যেন একটু বড় করা হয়েছে। এডিটিং টেবিলে আর একটু ট্রিম করা যেত। 3 নম্বর, ভিলেন। গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির ভিলেনদের একটু শক্তিশালী বা সোনাদার সমকক্ষ মগজের দেখানো হলে ভালো হতো। এখানে ভিলেনের চরিত্রটা কিছুটা দুর্বল লেগেছে, সোনাদাকে সেভাবেই টক্কর দিতে পারেনি। তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি? সপ্তডিঙার গুপ্তধন কি আপনার দেখা উচিত? আমি বলবো অবশ্যই হ্যাঁ। আপনি যদি সপরিবারে বাচ্চাদের নিয়ে একটা ক্লিন, ঝকঝকে, ঝরঝরে এবং বুদ্ধিমত্তার ভরপুর অ্যাডভেঞ্চার সিনেমা দেখতে চান, তবে এই সিনেমা আপনাকে একদম হতাশ করবে না। উইকেন্ডে পপকর্ন নিয়ে সপরিবারে দেখার জন্য এটা একটা পারফেক্ট এন্টারটেইনার। কোনো সস্তা মশকারা নেই, কোনো ওয়ান লাইনারের বাড়াবাড়ি নেই, একেবারে খাঁটি বাঙালি বিনোদন। আমার তরফ থেকে এই সিনেমাটিকে আমি দেব 5-এর মধ্যে 3.5। আপনারা যারা অলরেডি সপ্তডিঙার গুপ্তধন দেখে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে? সোনাদার এই নতুন রূপ কি আপনাদের পছন্দ হলো? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আমি সবার কমেন্ট পড়ি। আর যারা এখনও দেখেননি তারা কবে দেখতে যাচ্ছেন সেটাও জানান। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই রকম আরও সিনেমা রিভিউ এবং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন।